হিরো এক্সট্রিম 125R কিছুক্ষণ আগে ডেলিভারি নিলাম। গাড়িটা আমি নওগাঁতে অর্ডার করছিলাম, তো নওগাঁর ওনারা অনেক আগে ফার্স্ট ডেলিভারি করলো আমাকে। বগুড়া বা অন্যান্য শোরুমে অনেক সময় নেয়, প্রায় 1 মাস বা 15 দিনের সময় নেয়। আমাকে মোটামুটি 10 দিনের মধ্যে গাড়িটা ডেলিভার করলো। কারণ এটা হচ্ছে আমরা পল্লী এন্টারপ্রাইজ, নওগাঁতে বড় শোরুম, মানে মেইন শোরুমটা নওগাঁতে। আর এটা হচ্ছে আবাদপুকুরে আসছে, মূলত আবাদপুকুরে। এটা অর্থাৎ নওগাঁ শোরুম থেকে আমাকে ওনার ফোন দিয়ে বললো যে ভাইয়া আপনার গাড়িটা আবাদপুকুরের যে আমাদের শোরুমটা আছে ওইখানে ডেলিভার করব। হ্যাঁ, তো আমরা যথারীতি ওইখানে যাই, গিয়ে গাড়িটা ডেলিভারি নিলাম। নিয়ে ঝটপট আবাদপুকুর থেকে, এটা আদমদিঘির রাস্তা, মূলত আদমদিঘি হয়ে দুপচাচি হয়ে আমরা গেছিলাম গাড়িটা কালেক্ট করতে। তো যাওয়ার সময় রাস্তার পাশে অসংখ্য দুই পাশে আম গাছ, আর রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর এবং রাস্তার অনেক সোজা, তো দেখে অনেক ভালো লাগলো। তাই ঝটপট হেলমেটে মোবাইলটা স্ট্যান্ড করলাম, মানে স্ট্যান্ড করে ভিডিও করা শুরু করলাম। আর গাড়িটা চালাচ্ছি, এটার ফিল যথারীতি ভালোই। মনে হচ্ছে যে আমি 125cc গাড়ি চালাচ্ছি না। তো আমাকে বললো ব্রেকিং পিরিয়ড 5000 RPM বেশি উঠাবেন না। তো 5000 RPM না উঠাইয়া দেখা যাচ্ছে যে আমি ওই সীমিত আকারেই RPM মতো 4000 5000-এর ভিতরে রাখি। গাড়িটা মোটামুটি পাওয়ার ভালোই আছে দেখা যাচ্ছে। তো যাই হোক, যেহেতু নতুন নিলাম, এখনও গাড়ি সম্বন্ধে অতটা ধারণা দেওয়া যাবে না। চালাই, কিছুদিন চালাইয়া আমি মোটামুটি একটা ধারণা দিব গাড়িটা কেমন। এর আগে আমি ওই যে দামি দামি কোম্পানির গাড়িও চালাইছি। আমার আগের গাড়িটা ছিল সুজুকি নেকেট, প্রথমে এফআই কিনছিলাম। তো এফআই চালায় ওটাও কিছুদিন পর সেল করি আমি, পরে আবার কার্বোরেটর কিনলাম একটু পাওয়ার বেশি নেওয়ার জন্য। তো ওটাও চালালাম কিছুদিন, চালানোর পরে এই হিরো এক্সট্রিমটা লঞ্চ হইলো বাংলাদেশে। এটা তো ইন্ডিয়াতে যখন লঞ্চ হয়েছিল তখনই এটার লুকসেই প্রেমে পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো বাংলাদেশে লঞ্চ হওয়ার পরেই মাথার মধ্যে একটা পোকা কিলবিল করতেছিল যে এই গাড়িটা কেনা দরকার, এটা এক্সপিরিয়েন্স করা দরকার। তাই ওইটা আগের সুজুকি নেকেট সেল করে দিয়ে আমি হিরো এক্সট্রিম 125, অর্থাৎ 125cc। অনেকে এই গাড়িটাকে অবহেলা করতেছে আসলে। হিরো এক্সট্রিম 125R কিছুক্ষণ আগে ডেলিভারি নিলাম। গাড়িটা আমি নওগাঁতে অর্ডার করছিলাম, তো নওগাঁর ওনারা অনেক আগে ফার্স্ট ডেলিভারি করলো আমাকে। বগুড়া বা অন্যান্য শোরুমে অনেক সময় নেয়, প্রায় 1 মাস বা 15 দিনের সময় নেয়। আমাকে মোটামুটি 10 দিনের মধ্যে গাড়িটা ডেলিভার করলো। কারণ এটা হচ্ছে আমরা পল্লী এন্টারপ্রাইজ, নওগাঁতে বড় শোরুম, মানে মেইন শোরুমটা নওগাঁতে। আর এটা হচ্ছে আবাদপুকুরে আসছে, মূলত আবাদপুকুরে। এটা অর্থাৎ নওগাঁ শোরুম থেকে আমাকে ওনার ফোন দিয়ে বললো যে ভাইয়া আপনার গাড়িটা আবাদপুকুরের যে আমাদের শোরুমটা আছে ওইখানে ডেলিভার করব। হ্যাঁ, তো আমরা যথারীতি ওইখানে যাই, গিয়ে গাড়িটা ডেলিভারি নিলাম। নিয়ে ঝটপট আবাদপুকুর থেকে, এটা আদমদিঘির রাস্তা, মূলত আদমদিঘি হয়ে দুপচাচি হয়ে আমরা গেছিলাম গাড়িটা কালেক্ট করতে। তো যাওয়ার সময় রাস্তার পাশে অসংখ্য দুই পাশে আম গাছ, আর রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর এবং রাস্তার অনেক সোজা, তো দেখে অনেক ভালো লাগলো। তাই ঝটপট হেলমেটে মোবাইলটা স্ট্যান্ড করলাম, মানে স্ট্যান্ড করে ভিডিও করা শুরু করলাম। আর গাড়িটা চালাচ্ছি, এটার ফিল যথারীতি ভালোই। মনে হচ্ছে যে আমি 125cc গাড়ি চালাচ্ছি না। তো আমাকে বললো ব্রেকিং পিরিয়ড 5000 RPM বেশি উঠাবেন না। তো 5000 RPM না উঠাইয়া দেখা যাচ্ছে যে আমি ওই সীমিত আকারেই RPM মতো 4000 5000-এর ভিতরে রাখি। গাড়িটা মোটামুটি পাওয়ার ভালোই আছে দেখা যাচ্ছে। তো যাই হোক, যেহেতু নতুন নিলাম, এখনও গাড়ি সম্বন্ধে অতটা ধারণা দেওয়া যাবে না। চালাই,
কিছুদিন চালায়া আমি একটা মোটামুটি একটা ধারণা দিব গাড়িটা কেমন। এর আগে আমি ওই যে দামি দামি কোম্পানির গাড়িও চালাইছি। আমার আগের গাড়িটা ছিল সুজুকি নেকেট, প্রথমে এফআই কিনছিলাম, তো এফআই চালায় ওটাও কিছুদিন পর সেল করি আমি। পরে আবার কার্বোরেটর কিনলাম একটু পাওয়ার বেশি নেওয়ার জন্য, তো ওটাও চালালাম কিছুদিন। চালানোর পরে এই হিরো এক্সট্রিমটা লঞ্চ হইলো বাংলাদেশে। এটা তো ইন্ডিয়াতে যখন লঞ্চ হয়েছিল তখনই এটার লুকসেই প্রেমে পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো বাংলাদেশে লঞ্চ হওয়ার পরেই মাথার মধ্যে একটা পোকা কিলবিল করতেছিল যে এই গাড়িটা কেনা দরকার, এটা এক্সপিরিয়েন্স করা দরকার। তাই ওইটা আগের সুজুকি নেকেট সেল করে দিয়ে আমি হিরো এক্সট্রিম 125 অর্থাৎ 125 সিসি, অনেকে এই গাড়িটাকে অবহেলা করতেছে। আসলে